বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু দুপুরবেলা এটা। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। তা একটুখানি দরকারি ব্যাপারে বেরিয়েছিলাম। যেরকম হচ্ছে আমার এক চা মারা গেছে। তার শ্রাদ্ধের কাজের ব্যাপারে আমাদের বলেছিল। তা সেখানে গিয়েছিলাম। ওই সব কাজ ফাজ সেরে চলে গেলাম পরের দিন। তো বন্ধুরা, তাহলে চলে এলাম অনেকদিন আজকের বাদে একটা খুব নতুন ভালো করে সকাল, পুজো নতুন করলাম। দিন নিয়ে। আজকের হচ্ছে বুধবার। দেখুন, পুজো করলাম, কারণ অনেক দিন বাদে পুজো করতে পারলাম। অসৌচ বলে আমরা ঠাকুরকে ছুঁইনি। আর গোবিন্দ মা যাও বা পুজো করেছে, তাও অনেক করেছে বলতে গেলে। তবুও আমি নিজের মতো করে পরিষ্কার ঝরিষ্কার করলাম। ঘি, মধু, গঙ্গা জল, দুধ সব দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে সব ঠাকুরকে চান করিয়েছি। দুধ, মধু, গঙ্গা জল, অগরু সব কিছু দিয়ে। হ্যাঁ, তা এই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গায়ে সব ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, সবাইকে জামা কাপড় পরিয়ে দিলাম, যার যার আর কি পরানোর দরকার। এই যে গোপু সোনা খুব কষ্ট পাচ্ছিল, গোপু সোনাকেও পরিয়ে দিলাম। ছুঁতে পাচ্ছিলাম না, তো এই জন্য একটু অসুবিধে হচ্ছিল। আজকে পুজো করে মনটা না খুব ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, এত শান্তি লাগছে যে কি বলবো। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে ধুনো চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এলাম একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ঠাকুর পুজো করে মনটা খুব ভালো লাগছে বন্ধুরা, জানেন তো, এত অপূর্ব লাগছে আমার ঠাকুরের জায়গা, মানে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। যাই হোক, ঠাকুর পুজো না করতে পারলে না ভালো লাগে না। তা এখানে চলুন, এবার রান্নাঘরে ঢুকে পড়তে হবে। তো অনেক বেলা হয়ে গেছে, জানেন এখন কটা বাজে, পুজোর এইসব পরিষ্কার জরিষ্কার করতে করতে আমার 11:20 হয়ে গেল, জানেন কত বেলা হয়ে গেছে। তার মধ্যে এবারে তার মধ্যে মৌ করেছে, মাছটা করে নিয়েছে, আর ভাতও করে ফেলেছে। জানে মামুনি ওদিকের করছে, তাহলে আমি এদিকটা সামলে দিই বলে ও করে টোরে চান টান করতে চলে গেছে। হয়েও গেছে, এবার নাতনিকে আনতেও যাবে। আমি একটু টিফিন করব, কি তার আগে একটু চা খাবো। চা না খেলে আমার হচ্ছে না, খুব ঠান্ডা লেগেছে জানেন তো, এই দিকের পোর্শনটা ঠান্ডা লেগেছে। আর মানে কি বলবো, আর মাথা টিপ টিপ করছে। আর এই দেখুন, নতুন আলু চলে এসছে আমাদের বাড়িতে। এই যে নতুন চলে এসছে, এই যে আলুটা। আর নিয়ে এসছে এই যে মোচা, কাটিয়ে নিয়ে এসছে। তা কি দিয়ে করবো বলতো, ডাল ভিজিয়ে রাখলে নয় করতাম, কিন্তু জানি না তো ও মোচাটা নিয়ে আসবে। ওই জন্য ভাবছি আলুগুলোকে কুচি কুচি করে কেটে, আর বড়ি আছে, আর ভাবছি বেসন দিয়ে ছোট ছোট বড়া মতো করে বেসনেরই করবো আজকের ওটা। কেন ডাল আর ভেজাতে পারলাম না, কারণ ডাল ভেজাতে আমি তো জানি না, নিয়ে আসবে। এই যে বেসনের প্যাকেট আছে, এই যে গণেশের, এটা করব ছোট ছোট করে বড়া মতো করে, আর এটা করে নেবো। তা চলুন আগে না চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজে লাগি। আর মাছের মাথা নিয়ে এসছে একটা চচ্চড়ি, কালকে আমার কর্তা আবার ফুটে ফুটে রেখে দিয়েছে জানেন, চচ্চড়ি খাওয়া হবে বলে। এই যে দেখাচ্ছি, এই যে এই যে চচ্চড়ির জন্য সবজি কুটে মা হঠাৎ দেখি রেখে দিয়েছে। আর এখানে ভাত হয়ে গেছে। আর এটা কি, এই যে মাছের মাথা, এই যে মাছের মাথাটা এটা দিয়ে করব। কড়াটা ভেজানো আছে, কড়াতেই করে নেবো। ঠিক আছে, তাহলে চলুন এটা দিয়ে দিই আগে, আর একটু খেয়ে নিই কিছু। রুটির জন্য এই যে কালকের আলুর দম করেছিলাম, আলুর দমটা মাইক্রোওভেনে একটু গরম করে নিই, না করলে খেতে পারা যাবে না। একটু বের করে রাখলে ভালো হতো, বুঝতে পারিনি। পাঁচে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চলুন এটা দিয়ে দিই, বন্ধ করে দিই, দিয়ে এবার রান্না টান্না বসাবো। তার আগে একটু চা খেয়ে নিই, চা না খেলে আমার দিনটা ভালো যায় না। এটা হচ্ছে আমার এনার্জি টনিক, এই হচ্ছে ব্যাপার। একটু বেশি করেই চা ঢাললাম, মুখ মুখ অবধি, একবারে খেয়ে নেবো টিফিনটা।
দেখুন যে কুচিয়ে দেয়, দেখুন মেশিনের মতো করে কুচোয়। এত অপূর্ব ওর হাত বউটার, কি সুন্দর। আমিও কুচোই কিন্তু এত মিহি করে না আমি কুচোতে পারি না, ও বটিতেই করে কিন্তু কি সুন্দর করে দেখুন, মানে ভাবা যায় না। চুবড়ি দিয়ে বেরিয়ে যাবে, ঘুনি ঘুনি চুবড়ি তাও বেরিয়ে যাবে, এত সুন্দর করে কাটেও। তো যাই হোক, এটা একটু ধুয়ে আর ইয়েতে দিয়ে দিই প্রেশার কুকারে। এটা একেবারে ধুয়ে নিয়ে বসাবো, আর ওই জলটা আমার কাজে লাগবে। এটা ভালো করে ধুয়ে নিই, কারণ বেশি ধুতে গেলে কি হচ্ছে বলুন তো, এত মিহি না এটা বেরিয়ে যাবে। ওপর দিয়ে একটা ইয়েতে করে করব ভাবছি চুবড়িটায়, ওই চুবড়িটা খুব ঘুনি ঘুনি চুবড়ি, দেখি ওই নেটের যেগুলো হয় না ওইটা দিয়ে করব। তা নয়তো এইটা সব বেরিয়ে যাবে জানেন তো। এই জলটা ফেলে দেবো, আর যেটা প্রেশার কুকারে যে জলটা দেবো সেইটা কিন্তু আমি রেখে দেবো, কারণ ওই জলটাই হচ্ছে আয়রনের জল, ওটা আমি ফেলতে রাজি নয়। আর দেখুন না আমার না এটা খারাপ হয়ে গেছে বলে না আমার খুব মুশকিল হয়ে গেছে। অল্প করে জলটা দিলাম যাতে এইটা কাজে লাগে, জলটা আমার কাজে লেগে যাবে, কারণ আমি একদম এর আয়রনের জলটা ফেলতে চাই না। এটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস আর কি। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি। দেখুন না কি সুন্দরভাবে কাটে, আমি তুলতে গেলে হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে, এত অপূর্বভাবে কাটে। তো ভালো লাগে ও কাটাটা। আমরা একটু বড় হয়ে যায় তবু ও কিন্তু ঠিক কাটে। তাহলে এটা ঢেলে দিই। এখানে আমি প্রেশার কুকারে কিন্তু মোচাটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে মাছের মাথাটা ভেজে নেব। তার জন্যে আগে কিন্তু আমি মাছের মাথাটা ভাজা বসিয়ে দিচ্ছি, তার জন্যে তেলটা দিয়ে দিচ্ছি, অল্প করেই তেল দিচ্ছি, দিয়ে করব। কেন আবার যদি তেল লাগে তাহলে দেব, শুধু মুধু তেল দেবো না। আর এই যে এইটা দিয়ে ছাঁকলাম, তবে ওই মোচাটা ভালো ছাঁকা হলো জানেন, এত মানে ঘুনি ঘুনি করে ও কাটে, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগে ওর এই হাতের কাজটা। তাহলে মাছের মাথাটা এবার দিয়ে দেবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বড় বড় মাথাটা, খুব বড়, বুঝেছেন, কড়াইতে ধরছে। দেখুন বেড়ালের মাছ হয়ে গেছে। এখানে এই যে মাছের একটা রসা টাইপের করেছে মুখ, আর ওখানে পেঁয়াজকলি, লঙ্কা, আদা আমি এই দরজা থেকে কিনলাম, দরজায় আসে সবজি দেখলে না কি ভাল লাগে কিনতে। এই আলুর দমটা গরম করলাম, কালকে করেছিলাম আলুর দমটা, করে রিহার্সালে গিয়েছিলাম। আর এই যে চা, আলুর দম আর দুটো রুটি নিয়েছি, এই খাবো। খেয়ে নিই, তাহলে খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। আর খুব খিদে পেয়ে গেছে জানেন তো, আজকে সকালের দিকটা একটু খিদে পায়, তারপর আর পায় না। খেয়ে নিয়ে আসছে। দেখলেন তাহলে বন্ধুরা, মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। খুব বড় বড় মানে মাছের মাথাটা ছিল, বিশাল বড় মাছ বোধহয়। তা সে এখানে দেখুন কাঁচা লঙ্কা শুকনো করে আর কি আমি ওটা ফোড়ন দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে 5 মিশালি যাবতীয় আর কি আমার মানে সব রকম সবজি ছিল আমার কর্তা কেটে রেখেছিল, তা সেইগুলো দিয়ে একেবারে বসিয়ে দিলাম। আর ওইদিকেও আমার রান্না চলছে আর একটা কড়াই। এটা যেরকম আমি মেথি শাকের একটু ভাজি করছি, মেথি শাক আর আলু দিয়ে আর বড়ি দিয়ে ভাজি করব।
বেশ সুন্দর খেতে লাগে। সবসময় যে মেথি শাকের তরকারি, কচুরি বা পরোটা খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু সুগারের দিক থেকে খুব অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে এই হচ্ছে মেথি শাক। সব কিছু মানে শরীরে যাবতীয় সব কিছু কিন্তু মেথি শাক ভীষণ আ রক্ষণাবেক্ষণ করে আর কি, এইটা বলতে পারি। তা সেহেতু আপনারা খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি মনে করেন খেতে গেলে অসুবিধা আছে, তা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই নয় খাবেন। তবে আমার মনে হয় না যে ডাক্তাররা বারণ করেন। খুব ভালো জিনিস এটা। আমার তো এত সুগার, আমি তো খাই। তা আমার পক্ষে সুগারের অনেকটা মানে ভালো হয় আর কি। তা আমরা সবাই খাই এটা, সব রকম কিছু করেই খাই। তাই এটা আজকের একটু ভাজা টাইপের করে নিচ্ছি বেশ খেতে ভালো লাগার জন্য। এর মধ্যে একটু যদি আপনারা বাদাম গুঁড়ো টুড়ো দেন তো খুব ভালো খেতে হবে। হ্যাঁ, আর আমি দিয়েছি বড়ি ভাজা। বেশ সুন্দর খেতে হয়েছিল, শুকনো শুকনো ভাতে তো খেতে খুব ভালো লাগে। তা এটা করলাম। আর আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম মোচার ঘন্ট আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। সেই মাছের মাথার চচ্চড়িটা তো এই যে করছি যেটা, সেটা আর ওটা শর্ট ভিডিওর মধ্যে একটু ছেড়ে দিয়েছিলাম। আর এটা দেখুন মেথি শাক ভাজাটা খুব অপূর্ব খেতে হয়েছিল কিন্তু জানেন তো। নুন দেবেন, একটু হালকা মিষ্টি দেবেন, ব্যাস আর কিছু লাগে না। দিয়ে আর একটু বড়ি গুঁড়ো করে রেখে দিয়েছি আমি, সেই বড়িটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু বেশ মুচমুচে হবে। যদি দাঁতের প্রবলেম থাকে তাহলে দেবেন না, আর যদি অসুবিধে না থাকে তাহলে কিন্তু একটু বড়ি ছড়িয়ে খাবেন। ভাজা বড়ি হেভি লাগে খেতে। আর একটা শুকনো লঙ্কা করে নেবেন, ব্যাস আর কিছু লাগে না। এখানে আমি তেল একটু দিয়ে দিলাম, দিয়ে দেখুন ধনে পাতার বড়া করছি। ধনে পাতাটা না খারাপ হয়ে যায় বেশি দিন থাকলে, সেই জন্যে ওটা আমি একটু বড়া করে নিচ্ছি। আর অনেক দিন বড়াও করা হচ্ছে না, ওই জন্যে ভাবলাম যে বড়াটা তাহলে করে নিই। সবাইয়ের খুব প্রিয় জিনিস। তা যেই না করেছি সবাই একটা একটা করে খেয়েই নিল। ভাতের সঙ্গে আর কিছু খাওয়া হয়নি, এটা বেশ অল্প করেছি তো। তা মৌ টৌ সবাই খেয়ে নিল, আমাদের গোবিন্দ মাটা সবাইকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল খাওয়া। আর একটা ছেলের জন্য রেখে দিয়েছিলাম, সেটা ছেলে রাত্রিরে ভাতের সঙ্গে খেয়েছিল। তা মানে প্রত্যেকে আমাদের ধনেপাতার বড়া খেতে খুব ভালো লাগে। তরকারি আমার কর্তা তো ভীষণ ভালোবাসে, কিন্তু ধনেপাতার বড়া হলে আরও বেশি ভালোবাসে। তা দেখুন একটা একটা করে ভেজে নিচ্ছি, খুব বেশি করিনি, 6টা করেছিলাম। তা 6টার মধ্যে উঠেও গেল, আমরা 6জন মিলে খেয়ে নিয়েছি। আমার নাতনি তো খায় না, এই জন্যে। আর একটু উচ্ছে ছিল, উচ্ছেটাও ভেজে নিয়েছি। আর এই দেখুন আমার নাতনি এসে গেছে। বন্ধুরা হ্যাঁ, সন্ধেবেলা সন্ধে দিলাম। আর এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা তো অপূর্ব লাগে আমার। এই দেখুন এই টেবিল ম্যাটটা পাতা হয়েছে, এই যে এটা। এটা সরাই। এই রানারটা পেতেছি, কেমন হয়েছে বলবেন। চলুন রান্নাঘরে, ছেলে বলল এগুলো রাখি। একটুখানি আলু আর ফুলকপি ভাপাটা, মানে ভাপা বলতে গরমেতে বসিয়ে দিয়েছি। এটা একটুখানি ম্যাগি করব, এই জন্যে। ছেলে সকালে কিছু খায়নি, ওই ওর বন্ধুর মা মারা গেছেন আর কি, তাই জন্যে শ্মশানে টশানে যেতে হয়েছে। আর সেই জন্যে আর কি কিছু খেতে পারিনি বাড়িতেও, সেই জন্যে এটা একটুখানি বললো মা একটু খাবার কিছু করতে হবে, তাই বললাম ঠিক আছে একটু ম্যাগি করে দিই তোকে। আর ঠাকুর খাচ্ছিল বলে আমি তুলিনি। এইবার গোপাল খাওয়া হয়ে গেছে যেহেতু, এইবার আমি তুলে দেবো, গোপালকে শয়ন দেবো। এই যে চলুন, এই যে আজকে লাড্ডু দেওয়া হয়েছে, সকালে মিষ্টি দিয়েছি আর এখন লাড্ডু দিলাম। এই যে সবাইকে লাড্ডু দিয়েছি। চলুন আমার গোপু সোনা, চলো, ঠান্ডা তো বড্ড, ঠান্ডার সময় চলো ঘুমোতে হবে। খেয়েছো তো? আচ্ছা চলো চলো, এসো।
জামাটা খোলাই। সোয়েটার খুলতে হবে, সোয়েটারটা খুলে তারপরে শুতে হবে, তা না তো ঘুমোনো তো যায় না, তাই না? দাঁড়াও খুলে দিই। আমার গপু সোনা বড্ড ছোট্ট গপু। এই যে এই কম্বলটা, চাদরটা গায়ে জড়িয়ে এবার ঘুমোতে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুমিয়ে পড়ো, ঘুম। কম্বল, মোটা কম্বল বের করে দিয়েছি আমার গপুর, আমার বাবাটার, সোনা ছেলেটার। মশারি দিয়ে দিলাম, এবারে ঘুমোবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী ছেলের মতো দুষ্টুমি করবে না। এটা করে লাড্ডু এসেছিল, এখানে থাক, সবাই খেয়ে নেবে। তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপি আর আলুটা সেদ্ধ করা ছিল, এটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম তেলটার মধ্যে। আজকে সন্ধেবেলার এটা ছেলের জন্য একটু টিফিন করে দিচ্ছি, কারণ ছেলে সকাল থেকে আজকে কিছু খায়নি, একটু দরকারে বেরিয়েছিল বললাম আপনাদের, ওরা বন্ধুর মা মারা গেছেন হঠাৎ করে, তাই জন্য আর কি ওকে যেতেও হয়েছিল, স্বাভাবিক যেটা হয়। তা শ্মশানে গিয়েছিল, তা সেখান থেকে ফিরতে এই সন্ধ্যেবেলা ফিরল, এই সকাল থেকে গিয়ে আর এই সন্ধ্যেবেলা ফিরল, তো এবার খিদে পেয়েছে, তা বললো মা একটু কিছু খেতে হবে। আমি হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই করে দেবো একটা কিছু বলে আমি বললাম, আর ও ভীষণ ম্যাগি খেতে ভালোবাসে, তা আমি বললাম ম্যাগি খাবি? তা বললো হ্যাঁ ম্যাগি। তাহলে আমি বললাম ঠিক আছে, তাহলে তাড়াহুড়ো করে একটু ম্যাগিটা করে দিচ্ছি। এখানে একটু লাল লাল না হলে ভালো লাগবে না, একটু কালারটা না এলে ভালো লাগবে না। আর এই কড়াটা এত ভালো, তেলটা অল্প দিলে এত সুন্দর তরকারিতে অ্যাবজর্ব করে যে কী বলবো, ভীষণ ভালো হয়েছে কড়াটা। তা চলুন একটুখানি নুন দিয়ে দিই অল্প করে, যেহেতু সবজিটা আছে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো, হয়ে গেছে এটা ফুলকপিটা। এই দেখুন ম্যাগিটা এখানেও রয়েছে, পুরনো ম্যাগি আর কি, আগে খাওয়া হয়েছিল সেটা, তা সেটা দিয়ে দিলাম একদম, দিয়ে এখানে এই যে জলটা দিয়ে দেবো, একদম হয়ে গেলে নামিয়ে ফেলবো, একদম ডাইরেক্ট আর কি করে নিচ্ছি ম্যাগিটা দিয়ে। ফ্রাইড ম্যাগি মতোই হবে খেতে, কিন্তু জলটা পুরো টেনে নেবে। এবার চাপা দিয়ে দেবো, হয়ে যাবে, তারপরে একটু ম্যাগির মশলাটা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। গরম জল একটু করে নিচ্ছি, কারণ এটা আমি খাবো, এই জন্যে এই করে নিলাম, ইন্ডাকশানে করলাম, এটা খাবো। লেগেছে বন্ধুরা, ম্যাগিটা আমার প্রায় প্রায় কেন পুরোই কমপ্লিট। এই যে হেঁটে দিলাম, আস্তে আস্তে রয়েছে, খাবে যখন কি আস্তে আস্তে খাবে। এই ঠিক আছে, এতে কোনো ডিম পেঁয়াজ কিচ্ছু পড়েনি, একদম শুধু এইরকমভাবেই করে দিয়েছি, শরীরের পক্ষেও ভালো। আর এই ম্যাগির মশলা এটাও দিয়ে দিলাম অল্প করে,
হয়ে গেল। এবার তুলে দিয়ে দেবো, চল ডিশে দিয়ে দিই। খুব গরম, আরও কপি আলু এগুলো খুব ভালোবাসে, ফুলকপি আলু দিয়ে ম্যাগি খেতে। শুধু ম্যাগি সেদ্ধ ভালোবাসে না। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার বন্ধু আপনারা সেহেতু আমার পাশে থাকবেন, এইটুকুনি আমি আপনাদের কাছ থেকে চাই। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ওই দেখুন কি আনন্দ, আবার কালকে মনটা নাকি ম্যাগি ম্যাগি হাজির হয়ে যাবো। খিদে পেয়েছে, এক্ষুনি এই কথাই বলছিলাম। এই গন্ধটা, ধূপের গন্ধটা কি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? এই ধূপটা ভালো না তো। এই বউটার কাছ থেকে কিনলাম, যেন দমে কষ্ট হচ্ছে। অবশ্য সর্দির জন্য হতে পারে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। ভালো হয়েছে খেতে? হ্যাঁ ওটা মিষ্টি, ওটা ঠাকুরের। ঠাকুরের সকালে পুজো দিয়েছিলাম, তুই তো ছিলিস না। ওখানে কিশমিশও আছে, দেখ দুটো। ঠিক আছে, খাও। কিছু খাইনি সকাল থেকে, চল নিচে যাই। শাশুড়ি বউয়ের কিছু রান্নাঘরের কাজ আমরা সেরে নিচ্ছি, যেরকম রাত্রিরের আর কি একটু হাসি ঠাট্টাও করছি। আমি তো ইয়ার্কি ফাজলামি মারি জানেন, এইসব করছি। কিন্তু মৌয়ের শরীরটা একদমই ভালো নেই। মৌয়ের ডাক্তার দেখানো হচ্ছে, বুকে একটা ব্যথা হচ্ছে। ইসিজি করানো হয়েছে, কিন্তু ইসিজি রিপোর্টে কিছু বেরোয়নি, কিন্তু অন্য একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা অবশ্যই দেখতে থাকুন ভিডিও, আমি পরে জানাবো।